নিপাতনে সিদ্ধ। যেসব স্বরসন্ধি নিয়ম মানে না, নিয়ম ভেঙে সন্ধি হয়, তাদেরকে আমরা বলবো নিপাতনে সিদ্ধ সন্ধি। আচ্ছা, আমরা কি কি পড়ে ফেলেছি বলো তো? এগুলো কি ছিল? সবগুলো স্বরসন্ধি ছিল। তার মানে আমরা আমাদের বাংলা সন্ধি শেষ। তৎসমের মধ্যে তোমার কি কি স্বর এবং বিসর্গ শেষ। আর কোনটা বাকি আছে? ব্যঞ্জনটা বাকি আছে। ব্যঞ্জনটা বাকি আছে, খেয়াল করবা সবাই। ব্যঞ্জন বানান ঠিক করো। আমিও। নিপাতনে সিদ্ধ, তাহলে কি মানে না? নিয়ম মানে না। মাঝরেহা আছো? না, ঘুমাই গেছে, একটু অস্থির হয়ে গেছিল। দেখো, যেমন কুল যোগ অটা, তাহলে কি হওয়ার কথা ছিল? আমরা অ এবং অ দিয়ে কি পড়েছিলাম? আ পড়েছিলাম, কিন্তু হয়ে গেল কি? এটা হওয়ার কথা কি ছিল? কুলাটা হয়ে গেল কি? কুলোটা। যার কারণে এটা কি মানে নাই? আমি একজনের ব্যঞ্জন বানান ঠিক করতে বলছি, আরেকজন ব্যঞ্জন লিখছে। তাহলে এটা কি হয়ে গেলে? এটা নিপাতনে সিদ্ধ সন্ধি। সে নিয়ম নীতি মানবে না, একটু দুষ্ট। তাহলে দেখো, কুলযোগ অটা, কুলাটা হয়ে গেল কুলোটা, কুলোটা নয়, তাহলে এটা নিপাতনে সিদ্ধ। গৌযোগ অক্ষ হয়ে গেল কি? গবাক্ষ। আমি একটু আগে পড়েছিলাম, আ যখন হবে মনে আছে, তখন কি হওয়ার কথা ছিল? অবের ক্ষেত্রে কি ছিল? ওকার ছিল। কিন্তু যখন আব ছিল তখন কি ছিল মনে আছে? ওকার, তাই না? তাহলে এখন ও যে হতো, এখানে গবক্ষ হওয়ার কথা, কিন্তু কি হয়ে গেল? এখানে যেহেতু গো মানে গরু, গোযোগ অক্ষ, গরুর চোখ, তাহলে কি হলো? গবাক্ষ। এটা কি হওয়ার কথা ছিল? গ বক্ষ হওয়ার কথা ছিল। তাহলে গবাক্ষ শব্দটা তোমার নিপাতনে সিদ্ধ। প্রযোগর প্রৌঢ়, প্রৌঢ় হয়েছে, কি হয় নাই? প্রৌঢ় না। অন্য যোগ অন্য, অন্যান্য। তারপর মার্তযোগ অণ্ড, মার্তণ্ড। শুদ্ধ যোগ ওদন, শুদ্ধোদন। শুদ্ধৌদন না, এই যে দেখো, আমরা কি নিয়ম পড়েছিলাম মনে আছে? ও হলে তখন কি হতো? আমরা কি নিয়ম পড়েছিলাম ওর ক্ষেত্রে মনে আছে? কি হওয়ার না, আব না, ওই যে শেষেরটা শুদ্ধোদনটা দেখো। মহাযোগ ঔষধি কি ছিল? মহাযোগ ঔষধি কি ছিল? আচ্ছা, এই নিয়মটা অনেকে ভুলে গেছে, এই জন্য। হ্যাঁ, মহৌ ও ছিল, কিন্তু দেখো এখানে শুদ্ধ যোগ ওদন, শুদ্ধোদন না, কি হলো? শুদ্ধোদন হলো। তাহলে এগুলো হচ্ছে তোমার নিপাতনে সিদ্ধ সন্ধি। আমরা একসাথে একটু পড়ি, খেয়াল করো। এখান থেকে আসে, ভালো করে মনে রাখবা, ভালো করে মনে রাখবা, খেয়াল করো। আশ্চর্য, গোষ্পদ, বনস্পতি, বৃহস্পতি, তস্কর, পরস্পর, মনীষা, ষোড়শ, একাদশ, পতঞ্জলি। আমি কিভাবে মনে রাখতাম বা মনে রাখি একটু খেয়াল করো। একাদশ, ষোড়শ দুটো সংখ্যা একসাথে মনে রাখবা। সংখ্যা দুইটা, একাদশ আর কি? ষোড়শ। বনস্পতি, বৃহস্পতি, এ দুটো একসাথে মনে রাখবা। তস্কর, পরস্পর, এ দুটো অনেক একসাথে মনে রাখবা। এরপর দেখো, মনীষা একজনের নাম, সে কি ব্যবহার করেছে? পতঞ্জলির একটা ফেস ওয়াশ ব্যবহার করছে, ব্যবহার করে সে এত ফর্সা হয়েছে, সে আশ্চর্য হয়ে গেছে। এবং আশ্চর্য হয়েছিল কেন? কারণ পতঞ্জলির প্রোডাক্টটা কি দিয়ে বানাচ্ছিল মানে বুঝছো? মানে গোমূত্র দিয়ে বানাইছে। তো গোমূত্র মনে না রেখে তুমি গোষ্পদটা মনে রাখবা। তাহলে আমরা দেখো তো কিভাবে মনে রাখবো, বলো তো শব্দগুলো কি বলেছি? প্রথমে দুটো সংখ্যা বলেছি, সে দুটো সংখ্যা কি ছিল? একাদশ, ষোড়শ। হ্যাঁ, মাইক্রোফোন অন করিও না। তারপর বৃহস্পতির সাথে মনে রেখেছি বার, বার মনে রাখবা, সংখ্যার পরে বার মনে রাখবা। বৃহস্পতি, বনস্পতি, তস্কর,
তস্কর মানে কি জানো? তস্কর চোর। হ্যাঁ, তাহলে তারা দুজন মিলে চোর, একজন না। যখন খাতা দেখাদেখি করে দুজন মিলে চোর হয়। তস্কর পরস্পর। হ্যাঁ, তাহলে 6টা মনে রাখলাম। এরপর কার নাম মনে রাখতে বলছিলাম? মনীষার নাম মনে রাখতে বলছিলাম। মনীষা কি করেছিল? পতঞ্জলির একটা প্রোডাক্ট কিনছিল, সেটা কিনে একদম ফর্সা হয়ে গিয়ে কি হয়ে গেছিল? আশ্চর্য হয়েছিল। কেন? সেটা কি দিয়ে তৈরি ছিল? গোশপদ দিয়ে। গোশপদ দিয়ে তৈরি না, মানে মনে রাখার জন্য। তাহলে কার কার মনে আছে দেখি, হাত তোলো। কার কার, কে কে মনে রাখতে পারবা কিছুটা? প্রথমে কি মনে রাখবো? সংখ্যা মনে রাখবো। হ্যাঁ, সংখ্যা কি কি? একাদশ, ষোড়শ। এরপর বার, বার মনে রাখবো। বৃহস্পতি, বনস্পতি, পরস্পর, তস্কর, মনীষা, পতঞ্জলি, আশ্চর্য। এই যে একজন লিখে ফেলছে, ভেরি গুড। নেক্সট আসো। তাহলে এগুলো আমাদের শেষ নিপাতনের সিদ্ধ সন্ধি। প্রশ্ন আসে, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? বিশেষ নিয়মে সাধিত সন্ধি। খেয়াল করো। সংস্কার, সংস্কৃত, পরিষ্কার। উত্থাপন, পরিষ্কৃত, সংস্কৃতি, উত্থান। এগুলো আমরা একসাথে মনে রাখবো। কিভাবে মনে রাখবো বলো তো? প্রথমে সংস্কার দিয়ে মনে রাখো। যদি সংস্কার দিয়ে মনে রাখি, একসাথে কয়টা মনে থাকবে দেখো। সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি। ঠিক আছে? এবার পরিষ্কার দিয়ে মনে রাখো। পরিষ্কার, পরিষ্কৃত, উত্থান, উত্থাপন। ঠিক আছে? তাহলে শুধু 3টা মনে রাখলেই তোমার মনে থাকবে। একটা সংস্কার মনে রাখবা, সংস্কার, পরিষ্কার, উত্থান। দেখো তো এই 3টা মনে থাকলে বাকিগুলো থাকবে কিনা? সংস্কার, পরিষ্কার, উত্থান। দেখো এই 3টা মনে থাকলে বাকিগুলো থাকবে। কীরকম? সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি, পরিষ্কার, পরিষ্কৃত, উত্থান, উত্থাপন। এগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত। সংস্কৃত ব্যঞ্জন সন্ধি। দেখো সংস্কৃত ব্যঞ্জন সন্ধি, এখানে একটা চার্ট আছে। দেখো তো আমাদের ক বর্গীয় ধ্বনির 3 নম্বরটা কোনটা আর প্রথমটা কোনটা? 3 নম্বরটা হচ্ছে গ আর প্রথমটা হচ্ছে ক। একইভাবে জ, চ, ড, ট, দ, ত, ব, প। এটা কেন বলছি? এটা একটু দরকার আছে, এজন্য বলছি। দেখো, বর্গীয় তৃতীয় বর্ণের সন্ধি হলে সেটি বর্গীয় প্রথম বর্ণ দ্বারা পরিবর্তন হবে। এটা কি বুঝছো বলো তো? মানে ধরো শব্দটা ধরো দিগন্ত, তাহলে আমাদের সন্ধিটা কোথায় হবে? এখানে হবে। বর্গীয় তৃতীয় বর্ণের সন্ধি হবে। সেটা কি দ্বারা পরিবর্তিত হবে? প্রথম বর্ণ দ্বারা। তাহলে ক, খ, গ, প্রথম বর্ণটা কি হবে? ক হবে। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে এখানে? দিক যোগ অন্ত। তারপর ধরো বাগাড়ম্বর, তাহলে কি হবে? বাগাড়ম্বর, বাক যোগ আড়ম্বর। বাগদান, বাগদান কি হবে? বাক যোগ আড়ম্বর বানান হয় নাই, বাক যোগ দান। ঠিক আছে? তাহলে এটা বোঝা গেছে। এগুলো সেম। তাহলে আমি দেখিয়ে দিব নাকি পরের স্লাইডে চলে যাব? যাদের ঘুম আসছে বলো, দেখাই দেই না? হ্যাঁ দেখিয়ে দেই। যেমন ধরো নিজন্ত, নিজন্ত, তাহলে কি হবে বলো তো? নিচ, চ, ছ, জ, নিচ যোগ অন্ত। অজন্ত কি হবে?
অচ যোগ অন্ত। তাহলে এখানে কি হবে বলো তো? ষড়ঋতু, ষড়ঋতু ট, ষট যোগ ঋতু, স্বরানন, স্বরানন, ষট যোগ আনন। ঠিক আছে? ষড়যন্ত্র, ষট যোগ যন্ত্র। এখানে দেখো, যেমন ধরো সদিচ্ছা কি হবে? সদিচ্ছা বলো। সৎ যোগ ইচ্ছে। এখন অনেকে বলবে ম্যাডাম ত আর খণ্ড তো কি এক? এই ত আর খণ্ড তো কি একই কিনা বলো তো? ধ্বনিতত্ত্বে পড়িয়েছি। ত আর খণ্ড তো একই, জাস্ট খণ্ডরূপ বা হর্ষরূপ। তাহলে সদিচ্ছা কি হবে? সৎ যোগ ইচ্ছা, মানে তোমার ভালো ইচ্ছা আর কি, সদিচ্ছা। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? সদিচ্ছা। তদবধি, তদ যোগ অবধি। ঠিক আছে? তারপর আসো সুবন্ত। তাহলে বটা কি হয়ে যাবে? প ফ ব, সুপ যোগ অন্ত। অবগ্নি, অপ যোগ অবগ্নি কি হবে? অপ যোগ অগ্নি। তোমরা আমার লেখা বুঝতে পারছো? বুঝা যাচ্ছে আমার লেখা খুবই খারাপ। ঠিক আছে, নেক্সট এটা একটু দেখো সবাই। এক্ষেত্রে হচ্ছে তোমার যেটা হবে, যদি এরকম তোমার যুক্তবর্ণ থাকে, এবং সেই বর্ণের মধ্যে তোমার যদি কি হয়, সন্ধি হয়, হ্যাঁ, তখন যেটা হবে সেটা হচ্ছে প্রথম বর্ণটা কি দ্বারা পরিবর্তিত হবে দেখো তো? খণ্ডত বা দ দ্বারা পরিবর্তিত হবে। যেমন দেখো একদম প্রথমটা দেখো, যেমন ধরো এখানে চয় চ আছে, যেমন ধরো সচ্চরিত্র, মানে তোমরা আর কি ভালো চরিত্র। কি হবে বলো তো? তাহলে প্রথম চটা কি দ্বারা পরিবর্তিত হবে? ত বা দ দ্বারা। আর পরেরটা কি থেকে যাবে? পরের অংশটুকু সেম থেকে যাবে, একই থেকে যাবে। হ্যাঁ, যেমন সৎ যোগ চরিত্র, শব্দটা চলচ্চিত্র, চলচ্চিত্র, হ্যাঁ, তার মানে দুটো চ আছে। তাহলে চলচ্চিত্র কিভাবে হবে? চলত যোগ চিত্র। তাহলে বিপদ চিন্তা কিভাবে হবে বলো তো? বিপদ চিন্তা, সেক্ষেত্রে কি হবে? বিপদ চিন্তা বলো, তোমরা লিখো। বিপদ চিন্তা, বিপদ হবে না, এখানে থ এর কথা বলা হয় নাই, বলেছি ত বা দ। তাহলে বিপদ বলে তো কিছু নাই, আছে? সেখানে কি হবে? বিপদ হবে, বিপদ যোগ চিন্তা। তারপর আসো ধরো উচ্ছেদ, উচ্ছেদ, তাহলে কি হবে বলো তো? উত, উত যোগ ছেদ। ঠিক আছে? তাহলে এগুলো কি আমি আর দেখাবো সবগুলো, নাকি তোমরা বই থেকে দেখে নিবা? কারণ আরও অনেকগুলো স্লাইড আছে, দেখিয়ে দিব। যেমন ধরো, হ্যাঁ আচ্ছা, যাবজ্জীবন, একটা একটা দেখাচ্ছি, তোমরা বই থেকে দেখে নিবা। যাবজ্জীবন তাহলে কি হবে? যাবৎ যোগ জীবন, একটা একটা দেখাচ্ছি। হ্যাঁ, তারপর জয়ঝ, যেমন ধরো তোমার কুজ্ঝটিকা। কুজ্ঝটিকা মানে কি? কুজ্ঝটিকা, হ্যাঁ হ্যাঁ, কুয়াশা, কুয়াশা মানে যেটা ঝটিকা ধুরুম করে আবার কি চলে যায়। তাহলে দেখো কুজ্ঝটিকা কি হবে? কুত যোগ ঝটিকা। লয় ল, ধরো উল্লাস,
আমি একটু দ্রুত টানছি, হ্যাঁ, এটা আর বুঝানোর কিছু নাই, তোমরা বুঝে গেছো। উত যোগ লাশ। তারপর ধরো উড্ডিন, উড্ডিন কী হবে? উত যোগ ডিন। আমি দ্রুত টেনে দিলাম কারণ এখানে আসলে আর বোঝানোর কিছু নাই। তাহলে এই স্লাইডটা বুঝছো? যদি এরকম যুক্তবর্ণগুলো দেখো তাহলে আমাদের প্রথমটা কি দ্বারা পরিবর্তিত হবে? ত বা দ দ্বারা। সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, আর বাকি অংশটুকু তোমার বসে যাবে। দেখো দয়থয়ের ক্ষেত্রে হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার প্রথম বর্ণটা ত বা দ দ্বারা পরিবর্তিত হবে, আর দ্বিতীয় বর্ণটা হচ্ছে তোমার হ দ্বারা। মানে কি দেখো, ধরো উদ্ধার, উদ্ধার কি হবে বলো তো? বলছে প্রথম বর্ণটা ত বা দ, মানে এখানে একটা দ আছে আর একটা ধ আছে, যে উদ্ধার। তাহলে প্রথমটা ত বা দ দ্বারা, আর দ্বিতীয়টা ধটা হ দ্বারা, ধটা হ দ্বারা। তাহলে উদ্ধার কি হবে? উত যোগ। আর পদ্ধতি, পদ্ধতি কি হবে? পদ, মানে চেঞ্জ হবে না, ওটা দটা থেকে যাবে, যে দ, পদ যোগ হতি। ঠিক আছে? হ্যাঁ, নেক্সট চয় ছ ব। এটার একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে তোমার ধরো উচ্ছ্বাস। প্রথম বর্ণটা ত বা দ, এখানে দেখো এখানে কয়টা আছে? এখানে তিনটা আছে, একটা চ, একটা ছ আর একটা ব। বলছে প্রথমটা ত বা দ দ্বারা, মানে প্রথম চটা কি দ্বারা? ত দ্বারা, আর ছটা তালব্যস্য দ্বারা, আর বটা থেকে যাবে, বটা থেকে যাবে। তাহলে তোমার উচ্ছ্বাসটা কিভাবে হবে? উচ্ছ্বাসটা কি হবে বলো? উত যোগ শ্বাস, উচ্ছ্বাস। ঠিক আছে? চ ছ, এইটা একটু দেখো, একটু আগে আমরা একটা চ ছ দেখছি, দেখো এখানে কি হয়েছিল? উচ্ছেদ। হ্যাঁ, এখানে উচ্ছেদ, কিন্তু এখানে দেখো এখানে কি বলছে? বলছে চ ছ এর পূর্বে স্বরধ্বনি যদি থাকে তাহলে প্রথমটা কি হবে? বাদ হবে। চ ছ এর পূর্বে যদি তোমার কি থাকে? স্বরধ্বনি থাকে। যেমন ধরো প্রতিচ্ছবি, নিয়মটা কি? ধরো প্রতিচ্ছবি, তাহলে কি হবে বলো তো? প্রতি, দেখো তো এখানে কি আছে? অর্থাৎ চ ছ এর পূর্বে কি আছে দেখো তো? প্রতি, ই স্বরধ্বনিটা আছে কি না? প্রতি, ই স্বরধ্বনিটা আছে। যেমন বৃক্ষ ছায়া, বৃক্ষ, অধ্বনিটা আছে কি না? অধ্বনিটা আছে। পরিচ্ছেদ, পরিচ্ছেদ কি আছে? পরি, ই ধ্বনিটা আছে। এক্ষেত্রে কি হবে? প্রথমটি বাদ যাবে, মানে চ ছ এর কোনটা বাদ যাবে বলো তো? চ ছ এর কোনটা বাদ যাবে? চ বাদ যাবে। চ বাদ দিয়ে বাকিটা লিখে দিবা। বাকিটা কিরকম লিখে দিবা? তাহলে প্রতিচ্ছবির কি হবে বলো? প্রতিযোগ ছবি। বৃক্ষ ছায়া কি হবে? বৃক্ষ যোগ ছায়া। পরিচ্ছেদ কি হবে? মাইক্রোফোন অফ করে ফেলো। পরিচ্ছেদ, পরিযোগ ছেদ। কথা ছলে, কথা আ আছে, তাহলে কথা যোগ ছলে। এ কিভাবে? ধরো বিচ্ছিন্ন, তাহলে বি যোগ ছিন্ন। এ কিভাবে? ধরো তরুচ্ছায়া, তরু যোগ কি হবে? ছায়া। শেষ তো। আচ্ছাদন। তারপর ধরো পরিচ্ছেদ, মুখচ্ছবি, তাহলে মুখ যোগ ছবি। ঠিক আছে? একটু খেয়াল করো, নাসিক্যরগুলো আসছে 126 জন হয়ে গেছে, কমে গেছে অনেক। দেখো নাসিক্যর সাথে যদি অন্য ব্যঞ্জন যুক্ত হয়, নাসিক্যর সাথে কি যুক্ত হচ্ছে? তোমার অন্য ব্যঞ্জন যুক্ত হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার নাসিক্যর জায়গায় কি বসবে বলো তো? ম বসবে। নাসিক্য অন্য ব্যঞ্জন, একটা উদাহরণ দিলে তোমরা বুঝে যাবা। শব্দটা সন্ধি, শব্দটা কি ছিল? সন্ধি। আমরা কিভাবে সন্ধি সাধিত শব্দ বলেছিলাম? কিভাবে বলো তো? সংযোগ ধি। দেখো
সম যোগ ধি। আচ্ছা, এখানে দন্তন্যটা কি ছিল? দন্তন্য কি ধ্বনি? তথ দধ দন্তন্য, পফ বভ ম নাসিক্য, দন্তন্যটা নাসিক্য। আর ধ কি নাসিক্য নাকি অন্য ব্যঞ্জন? ধ নাসিক্য না। তাহলে বলছে নাসিক্য যে যদি অন্য ব্যঞ্জন যুক্ত হয়, আমাদের যেটা নাসিক্য আছে সেটার জায়গায় কি বসবে? সেটার জায়গায় কি বসবে? ম বসবে। তাহলে দন্তন্বয়ের জায়গায় কি বসছে দেখো তো? ম বসছে, সম। আর ওই যে রসইকারটা রয়ে গেছে, ধি, ধিটা আলাদা বসে গেছে। তাহলে দেখো তো শঙ্কা, শঙ্কা। তাহলে উঁটা হচ্ছে নাসিক্য, নাসিক্যর জায়গায় আমরা কি বসাবো? ম বসাবো। সম যোগ কা। একইভাবে সন্দেশ কি হবে? সন্দেশ হচ্ছে সম, ওই যে দন্তন্বয়ের জায়গায় সম যোগ দেশ। বুঝছো এটা নিয়মটা? আমরা সারা জীবন নিয়ম ছাড়াই পড়ে চলে আসছি, তাই না? ওটাই ভালো ছিল, কি বলো? আচ্ছা দেখো, একটু আগে নাসিক্যর সাথে কি ছিল বলো তো? নাসিক্যর সাথে অন্য ব্যঞ্জন ছিল। এখন নাসিক্যর সাথে কি যুক্ত হচ্ছে? নাসিক্যর সাথে নাসিক্য যুক্ত হচ্ছে। আর দুই একটা স্লাইড আছে, শেষ হয়ে যাবে। নাসিক্যর সাথে নাসিক্য যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে প্রথম নাসিক্য নিজ বর্গের প্রথম বর্ণ দ্বারা পরিবর্তিত হবে। নিজ বর্গের প্রথম বর্ণ দ্বারা মানে কি বুঝছো? মানে উটা কি দ্বারা পরিবর্তিত হবে? ক দ্বারা। চ বর্গের জ ইয়। আচ্ছা, ইয়টা কি দ্বারা পরিবর্তিত হবে? চ দ্বারা। ভেরি গুড। এবার মাইক্রোফোন অফ। খেয়াল করো, শব্দটা জগন্নাথ, জগন্নাথ দুটো নাসিক্য কিনা দেখো তো? দন্তন্য দন্তন্য, দন্তন্য এবং দন্তন্য। তাহলে প্রথম দন্তন্যটা ত থ দ ধ দন্তন্য, প্রথম দন্তন্যটা কি দ্বারা পরিবর্তিত হবে? ত দ্বারা। জগৎ যোগ নাথ, জগন্নাথ। তাহলে তোমরা একজন লিখো তন্মধ্যে, তন্মধ্যে কি হবে? তৎ, তৎ মানে প্রথম দন্তন্য, তথ দধ দন্তন্য, তৎ যোগ মধ্যে মৃন্ময়। মৃন্ময় কি হবে বলো? মৃৎ, মৃৎ যোগ ময়। চিন্ময়, চিৎ যোগ ময়, চিন্ময়। আমি আর লিখলাম না। তারপরে দেখো তোমার অনুসারের জায়গায় কি বসবে? ম বসবে। সংসার কি হবে? অনুসারের জায়গায় ম বসবে, সম যোগ সার। সংহার, সমযোগ হার। সংঘাত, সংযোগ ঘাত। সংবাদ, সমযোগ বাদ। আর লিখলাম না। এটা খুব ভালো করে মনোযোগ দাও। যারা ঘুমাই গেছে উঠে যাও। তোমাদের স্যার খুব মজা করে বলে, যে বলতেছে এই যে তোমরা যে হাই তুলতেছো আমি দেখতে পাচ্ছি সবকিছু নারী ভুরি। সত্যি সত্যি ঘুম আসতেছে? উঠে যাও। আচ্ছা দেখো, শেষ তো, এই যে স্লাইড শেষ, এটা হলে শেষ। এই যে এখানে দেখো, এটা কি ভাঙলে কি পাবো? বর্গীয়জ এবং ইও পাবো, নাকি ইও বর্গীয়জ পাবো? কোনটা পাবো? বর্গীয়জ এবং ইও পাবো। দেখো বর্গীয়জটা ঠিক মতো থাকবে, ভাঙার পরে বর্গীয়জটা ঠিক মতো থাকবে। ইওর জায়গায় কি বসবে বলো তো? মানে বর্গীয়জটা ঠিক মতো থাকবে, যোগ দন্তন্য হয়ে যাবে। ইও এর জায়গায় হবে দন্তন্য। কীরকম দেখো, ধরো অজ্ঞ। এখন আসো, অজ্ঞ এর সন্ধি বিচ্ছেদটা কীভাবে হবে বলো? আমরা এটাকে ভাঙি তো, অবর্গীয়জ ইয়,
তাহলে এটাকে সন্ধি বিচ্ছেদ করো। অজ ইয় এর জায়গায় কি বসবে? দন্তন্য বসবে। তাহলে অজ যোগ ন অজ্ঞ। ঠিক আছে, তাহলে বলো তো বিজ্ঞান। বিজ্ঞান কি হবে? বিজ্ঞান। দেখো আমরা ভাঙি এটা, বি বর্গীয় জ ইয় আকার দন্তন্য, আমি ভাঙছি এটাকে। হ্যাঁ দেখো, তাহলে বীজ যোগ ইয় এর জায়গায় দন্তন্য বসাই দিব। তাহলে বীজ যোগ ইয় এর জায়গায় দন্তন্য বসাও, নান বিজ্ঞান। বুঝছো? তাহলে প্রাজ্ঞ কি হবে? তাহলে কি হবে বলো? প্রাজ যোগ ন। কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে এই স্লাইডটা? হাত তোলো। মাথার উপর দিয়ে কার কার, মানে যে বলে না অ্যান্টেনার উপর দিয়ে চলে গেছে, মাথায় আর ক্যাচ করে নাই, কার কার হাত তোলো। এই তোমরা যে বুঝতেছো না, তোমরা সাউন্ড করতেছো না কেন? এখনো বুঝো নাই বিষয়টা? খেয়াল করো, যারা বুঝো নাই, অনেকেই বুঝে নাই। দেখো একটু খেয়াল করো, এটা বলছি তোমার যখন এই যে এই ধরনের তোমার যুক্তবর্ণ থাকবে শব্দের মধ্যে, হ্যাঁ যুক্তবর্ণ থাকবে কীরকম? যেমন ধরো শব্দটা অজ্ঞ। এখন আসে এই অজ্ঞ, এটাকে আমরা ভাঙলে কি পাই? আমরা পাচ্ছি বর্গীয় জ এবং ইও পাচ্ছি। তো আমরা যখন সন্ধি বিচ্ছেদ করব তখন এই বর্গীয় জটার পরিবর্তে দন্তন্য হবে, আর কোনো কিচ্ছু না। তাহলে অজ্ঞ সন্ধি বিচ্ছেদটা কীভাবে হবে দেখো, এই যে এখানে সরি বর্গীয় জটা ঠিক থাকবে, ইও এর জায়গায় দন্তন্য হবে। তাহলে অজ যোগ ইও এর পরিবর্তে কি হচ্ছে? দন্তন্য হচ্ছে। বুঝছো? এটা তোমরা আবার দেখে নিবা। তারপর বলো তো তাহলে রাজ্ঞী কি হবে? রাজ্ঞী রাজ যোগ নি। ভেরি গুড। এই রাগ কেন হবে? রাগ তো কোনোভাবেই আসবে না, এখানে তো গ নাই, এখানে হচ্ছে বর্গীয় জ আর ইয়। ইয় এর পরিবর্তে তুমি দন্তন্য বসাই দিবা, ঝামেলা শেষ। খণ্ডত্ব স্থানে সন্ধি হলে এবং তার পরবর্তী অংশ স্পষ্ট হলে খণ্ডত্ব পরিবর্তিত হয়ে দ বা ধ হয়। এটা তেমন কিছু না। যেমন ধরো তৎকাল, তৎকাল কি হবে বলো তো? কালটা স্পষ্ট, তাহলে এখানে কি হবে? হ্যাঁ হসন্ত হবে, তদ যোগ কাল, হসন্ত হবে। হবে সন্ধিজাত শব্দে মূর্ধন্যস্ব ট থাকলে দেখো মূর্ধন্যস্ব যোগ ত হবে, আর মূর্ধন্যস্ব ঠ থাকলে ঠ এর জায়গায় কি হবে? থ হবে। যেমন দেখো কষ্ট, তাহলে কি হবে বলো তো? এই যে মূর্ধন্যস্ব ট থাকলে মূর্ধন্যস্ব ত হবে, তাহলে বলো তো কি হবে? কষ যোগ ট এর জায়গায় কি হবে? ত হবে। তাহলে বৃষ্টি, বৃষ যোগ তি, বৃষ্টি। তারপর ধরো একটা প্রশ্ন আসছিল তোমার কততে? 42তে মনে হয়। হ্যাঁ কৃষ্টি, কৃষ্টি কি হবে বলো? কৃষ যোগ তি হবে। তাহলে আমাদের এবার থয়েরটা দেখি, যেমন ষষ্ঠ কি হবে? শস যোগ থ। হসন্ত দিবা কেন? কারণ এটা তো কষ না, কষ। তবে এগুলো অত বেশি খেয়াল করে না, এখন হস চিহ্নটা তো ব্যবহারই কম হয়, তবে এখানে দিতে হচ্ছে কারণ এটা কষ। তারপর আসো, এটা যখন লিখিত লিখবা তখন দিবা, তোমার তো এমসিকিউ তো এমনিতেই দরকার নাই। ঠিক আছে, এটা বুঝছো? এটা খুবই সহজ। তাহলে নষ্ট কি হবে বলো তো? নষ্ট নস যোগ ত হবে, তাই না? বিসর্গ সন্ধি না, আমাদের সন্ধি শেষ, এখানে শেষ। কিছু প্র্যাকটিস আছে, আমি মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি।
ম্যাম স্লাইডটা একটু সেভ দেন। সেভ করা আচ্ছা। একশো 20 জন আছে, অনেক। শোনো, আচ্ছা এখন আসো। পুরো ক্লাসে মোটামুটি মনোযোগ ছিল কার কার বলো তো, একটু হাত তোলো তো। বিশাল লম্বা একটা ক্লাস। মনোযোগ তো ছিল, বাট সবকিছু একসাথে মনে থাকে না, না পরিবেশনটাও আচ্ছা অনেক ধরো সমস্যা হয়ে তোমার যায়। নিয়ম মনে নাই, কিন্তু দেখা গেছে, শোনো আমার কথা শোনো, নিয়ম মেনে তো আর আমরা এত পড়ি নাই। দেখা গেছে তোমার ধরো নিয়মটা মনে নাই, কিন্তু তুমি দেখা গেছে ওই সন্ধিটা পারো, তাহলে আর সমস্যা আছে তোমার? বুঝছো আমার কথা? এবং এখানে অধিকাংশই দেখা গেছে নিয়ম জানে না, কিন্তু দেখা গেছে সে সন্ধিটা জানে। যেমন ইত্যাদি, ইতি যোগ আদি। এখন এটা আমরা এমনিতেই জানি না, কিন্তু আমরা ইয়াতে কি পড়ছিলাম, আমরা নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল ই ধ্বনির সাথে আমাদের যদি অন্য ধ্বনি আসে, ই ধ্বনি না আসে, আ আসে, সেক্ষেত্রে আমাদের কি আসবে? বলা হবে জফলা আসবে। বলা। হ্যাঁ, উধ্বনির সাথে যদি উধ্বনি থাকে, সেটা দীর্ঘ উ বা যেটাই হোক, কি ছিল? দীর্ঘ উ ছিল। হ্যাঁ, তো আবার উধ্বনির সাথে যদি তোমার, যেমন স্বল্প, তুমি নিজে তো পারো তাই না? স্বল্প কি হবে বলো তো? সু, সুযোগ অল্প। তো এটার নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল উধ্বনির সাথে তোমার কি আসবে? উ না এসে অন্য ধ্বনি আসবে, সেক্ষেত্রে তোমার কি হয়ে যাবে? বফল আসবে। এখন আসে এই নিয়মটা, ধরো তুমি জানো না, ভুলে গেলা, কিন্তু তুমি এটা পারো, তাহলে আর তোমার সমস্যা আছে? না, সমস্যা নাই। বরং এখন প্লাস পয়েন্ট, তুমি হয়তো নিয়মটাও জানলা, তোমার আরেকটা কি হলো, যেমন ই ধ্বনির ক্ষেত্রে অনেকে হয়তো ভুল করতে, হয়তো কিছু বিষয় হয়তো সেটা এখন ক্লিয়ার হয়ে গেল। কীরকম? যেমন ইক্ষা, ইস, ইক্ষণ, এগুলো সবগুলো বানান কি? সবগুলো কি দিয়ে? সবগুলো দীর্ঘিকা দিয়ে। কিন্তু ইন্দ্র আর ইষ্ট কি দিয়ে? ইন্দ্র, ইষ্ট, এগুলো রস্বই দিয়ে। আর যে বানানটা যেমন, যেমন গিরি বানান আমরা কি লিখি? রস্বইকার দিয়ে লিখি। রবি বানান আমরা রস্বইকার দিয়ে লিখি। যেগুলো যেমন এগুলো তেমনই থাকবে, কিন্তু সন্ধি হয়ে কি হয়ে যাবে? দীর্ঘইকার হয়ে যাবে। এই তো অবিচ্ছেদের যে এই সন্ধি বিচ্ছেদ একটু বিচ্ছেদ। আচ্ছা, অবিচ্ছেদ একটু হ্যাঁ বলছি। বিযোগছেদ, বিচ্ছেদ। এটা বুঝো না? এটা চ ছ যখন ছিল, চ এবং ছ যখন ছিল, বলেছিলাম কি, অর্থাৎ তোমার যদি কি থাকে, মানে চ ছয়ের আগে যদি তোমার স্বরধ্বনি থাকে, ই ধ্বনিটা থাকে, ই না মানে স্বরধ্বনি, অ আ যেটাই হোক, সেক্ষেত্রে তোমার কি হবে? মানে একটা চ চলে যাবে। যেমন ধরো পরিচ্ছেদ, পরিচ্ছেদ, তাহলে কি হবে বলো তো? ছেদ, হ্যাঁ। তরুচ্ছায়া, তরুযোগ ছায়া। আচ্ছা, আমরা প্র্যাকটিসটা করে ফেলি, অনেকের ঘুম চলে আসছে, আবার অনেকে চলেও যাবে। অজন্ত, হ্যাঁ, অচ যোগ অন্ত। যেমন মনে আছে এখানে আমরা কি কি বলেছিলাম, কি কোন সূত্রটা পড়েছিলাম মনে আছে? হ্যাঁ, তৃতীয়টা প্রথমটা দ্বারা কি হবে? পরিবর্তিত হবে। যেমন ক, গ, গটা কি হয়ে যাবে? ক হয়ে যাবে, এরকম পড়েছিলাম। তো এটা তুমি না জানলেও দেখা যাচ্ছে এটা হয়তো জানো। অতীন্দ্রিয়, এখন আসো অতীন্দ্রিয়। হ্যাঁ, দেখো অতি বানান আমরা এভাবে লিখি নাকি এভাবে লিখি বলো? কোনটা লিখি? রশি দিয়ে। আর ইন্দ্র বানান আমরা কিভাবে লিখি? রস্বই দিয়ে। হ্যাঁ, অতি আর ইন্দ্রিয়, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা কোন সূত্রটা? ওই যে দীর্ঘই হয়ে যাবে। হ্যাঁ, দীর্ঘই হবে শেষ তো। অতি ইন্দ্রিয়, অতীন্দ্রিয়, এই যে এখানে দীর্ঘই হয়ে গেল। বুঝছো? অত্যধিক, এটা হচ্ছে ই ধ্বনির সাথে অন্য ধ্বনি। হ্যাঁ, যেমন অতিযোগ অধিক। অধ্যয়ন, অধিযোগ অয়ন। অন্তরালোক, এটা খেয়াল করো কি আছে বলো তো? কয়েক, না, এই তো ভুল করে ফেলছো।
র রেফ ও তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য। কিসের ক্ষেত্রে বলেছিলাম? বিসর্গর ক্ষেত্রে বলেছিলাম। অন্তযোগ আলোক, প্র্যাকটিসের কারণে আর একটু ভালো মনে থাকবে। তাহলে অপর অপর বলো। অপর বিসর্গ যোগ পর। অপর যোগ অপর, আপর বলে কিছু নাই, অপর যোগ অপর। উত্তমর্ণ, এটা একটু ভিন্ন, উত্তম যোগ ঋণ। হ্যাঁ। অভ্যুদয়, আচ্ছা তোমরা লিখো, অনেকে বুঝবে না, লিখো। হ্যাঁ হ্যাঁ লিখো। এটা কি? ওই যে তোমার ই ধ্বনির সাথে অন্য ধ্বনি, অভিযোগ উদয়। অন্তর্জ্ঞান, এটা খেয়াল করো, এখানে কি পাচ্ছি আমরা? রেফ। অন্তযোগ জ্ঞান, অন্তর্জগৎ সেম, কি হবে? অন্তবিসর্গ যোগ জগৎ। আর না, এটা পড়িয়েছি, রটা কি হয়ে যাবে? একদম প্রথমে পড়িয়েছি, মনে আছে? এটা হ্যাঁ এখন বলো তো, এটা কোন সন্ধি? একদম প্রথমে পড়িয়েছি। তাহলে এটা কোন শব্দের সন্ধি? বাংলা। হ্যাঁ ভেরি গুড, বাংলা। বাংলা। আর যোগ না, অহরহ। অহযোগ, হ্যাঁ বিসর্গ আছে। ইত্যবসরে ইতি, ইতি যোগ অবসরে, এই যে এটা কি ই ধ্বনির সাথে অন্য ধ্বনি, তাই না? ঈশ্বর, ইস যোগ বর। উচ্চকিত, সরি মনে আছে? জয় জ, জয় জ। প্রথমটা কি দ্বারা? ত বা দ দ্বারা। হ্যাঁ, যেমন উড্ডিন, তাহলে উদ যোগ ডিন। উজ্জ্বল, উৎ যোগ জল। উচ্চকিত, উৎ যোগ চকিত। এগুলোতে আমরা কি করেছিলাম? এগুলোতে আমরা ত বা দ দ্বারা, উৎ যোগ চকিত। একাদশ, এক যোগ দশ। হ্যাঁ। কুশাসন, কুশ যোগ আসন। লিখলে ভালো হয়, অনেকে বলছে লিখলে ভালো হয়। ক্ষণেক, ক্ষণ যোগ এক। ক্ষুব্ধ, খুব যোগ ত। গণ্য, গণ যোগ জ। গবাদি, লিখো গবাদি লিখো। হ্যাঁ গো যোগ আদি। যদি গাবাদি হইতো তখন কি হইতো বলো তো? যদি শব্দটা যদি হবে না, এমনি বললাম, যদি গাবাদি টাইপের কিছু হইতো তখন কি হতো বলো তো? আব, গৌ, ও হতো। হ্যাঁ ভেরি গুড। তাহলে তোমাদের আশা করি এই জিনিসটাতে সমস্যা হবে না। গীতি, গৈযোগ তি। গৈরিক বলো তো, গৈরিক কোথেকে আসছে? কিসের থেকে আসছে গৈরিক শব্দটা? ক্ষুধা লাগছে অনেক, তাড়াতাড়ি বলো। গিরি থেকে আসছে, গিরি, গিরি। ঘর মাখতো, ঘামযোগকৃত। চতুর্বেদ, এটা বলো, এটা লিখো, বলার দরকার নেই। এই তো ভুল করে ফেলছো। বিসর্গ আছে। এটা কিছু না, এটা ভুলে উঠছে। এটা কি? সেম। এখন এটা পারবা, একটু আগে ওটা বলছো তো। এটা কি হবে? বিসর্গ আছে, এটা বলো। জনযোগ এক হলে, আমি বলেছিলাম অযোগ এ হলে কি হয়ে যাবে? ওই হয়ে যাবে। এটা তো জয়নক না, এটা কি? এটা কি জয়নক? আরে বর্গীয় লিখতে পারতেছি না কেন? এটা জনযোগ অক, ঠিক আছে। চতুর্থ বলো তো কি হবে? লিখো। এই তো ভুল করে ফেলছো, রেফ আছে।
তাহলে অর্থ কেন হবে? অর্থ কেন হবে? তুমি তো রেফের জন্য কি দিচ্ছ? বিসর্গ দিচ্ছ। চতু যোগ থ, চয়ন, চি যোগন, চতুর্ভুজ, এটা অলরেডি বলে ফেলছি। চতু বিসর্গ ভুজ, এটা বলো। এই তো ভুল করছো আবারও। এই সবাই দেখো, বিসর্গ আছে এটা। ও কি হবে? ছন্দযোগ বদ্ধ, আবদ্ধ আর দরকার নাই। কেন? ওকারের জন্য তুমি কি দিচ্ছ? বিসর্গ দিচ্ছ। এখানে আধ্বনি আর নাই। আধ্বনি আছে? নাই, সো বদ্ধ। আর আরেকটা কি সূত্র বলেছিলাম, কখন আমাদের কি থেকে যাবে? বিসর্গ থেকে যাবে। কখন বলো তো? কি কি থাকলে? মানে এখানে, ক খ এখানে প প ক খ স প প প ফ আর খ স স ক্ষীয়, অথবা আমরা সপক্ষ ক আর খস। কফ খস। সহজ। টাকশাল, টাকা হ্যাঁ, কারণ টাক বলে কিছু নেই। টাকশাল কোথায় কি করে বলো তো? টাকা ছাপায় ম্যাডাম। হ্যাঁ, একটা চাকরি পেলে আর পড়ালেখা করা লাগতো না, তাই না? কথা হচ্ছে যারা চাকরি করবে তারা বেতনই পাবে, টাকাটা পাবে না। ডিঙি, ডিঙা যোগী, নিশ্চয়ই, এটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নবীন, নবযোগীন, প্রত্যহ, বলো। অহ প্রতি, হ্যাঁ প্রতি। এখানে ই ধ্বনির সাথে অন্য ধ্বনি আসছে। মিশকাল, এটা পড়াইছিলাম, বলো। মিশি যোগ কাল। এটা কোথায় পড়েছিলাম? এই স্লাইডে তো পড়াইছি। কখন পড়াইছিলাম বলো? ভুলে গেছি। বাংলাতে পড়িয়েছি। মিশি যোগ কাল, সংজ্ঞা। আচ্ছা, এটা এটা কি বলছিলাম মনে আছে? অনুস্বারের ক্ষেত্রে কি বসবে? ম বসবে, হ্যাঁ। যেমন সংসার, সংযোগ সার, হ্যাঁ। তারপর ধরো সংহার, সংযোগ হার, সংঘাত, সংযোগ ঘাত, স্বৈর, সযোগ ইর, সন্ন্যাস, ডাবল কি পড়ে গেছে? জফলা, তাড়াতাড়ি করো, শেষ। হ্যাঁ, সন্ন্যাস কি হবে? সংযোগ নাশ, সংযোগ নাশ। সন্ত্রাস, সংযোগ ত্রাস। ভুলে গেছো? যখন কি হবে তোমার, এটা কি দন্তন্যটা কি ছিল? নাসিকের সাথে যখন অন্য ব্যঞ্জনের সাথে যুক্ত হবে, দন্তন্যের জায়গায় কি হবে? ম হবে। লক্ষ্য, লক্ষ্য যোগ জ। লেখক বলো, লিখ যোগ হক। সংলগ্ন বলো, অনুস্বারের জায়গায় ম। এটা বলো, এটা বলো। বন বিশ্বক চুক্কাম। ভেরি গুড। ঘুমাইতে পারবে এবার। আর যারা খাও নাই তারা খেয়ে ঘুমায়ও। অনেক আছে অলরেডি, কত 95 জন আছে। থ্যাংক ইউ ম্যাম। বিশাল লম্বা একটা ক্লাস, তাই না? ম্যাম তারপরে যে রুলস পড়াতে সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। আগে যে প্রবলেম ছিল এখন সব ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এত কষ্ট করে জেগে আছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ক্ষুধা লাগছে অনেক বেশি কথা বলতে বলতে। ঠিক আছে, রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে, সাথে স্লাইডগুলো রাতের মধ্যেই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? দুটোতেই লেখা আছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। অল্প কিছুতে লেখা নাই, ভুল করে লেখা নাই, বাকি সবগুলোতেই আছে।